হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা আবারও একটা ট্রাভেল ব্লগ। আর যাচ্ছি আমরা পুরী। জয় জগন্নাথ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আবার চলে এসেছি হাওড়াতে। আর এইবারের ডেস্টিনেশন হচ্ছে পুরী। তো এটা একটা খুব সাডেন ট্রিপ, কারণ কালকে 23শে জানুয়ারি ছুটির দিন। তারপরের দিনটাও ছুটি নিয়ে আমরা পুরী যাচ্ছি। তো দেবাঞ্জিৎ আর আমাদের ফ্যামিলি, তো দেবাঞ্জিৎরা অলরেডি চলে এসেছে, এখনো দেখতে পাচ্ছি না যদিও, বাট লেটস গো। তোমাদেরকে একবার দেখাই হাওড়া স্টেশনের ক্রাউডটা। সবাই পুরী যাচ্ছে আর একজন চিকেন রোল খাচ্ছে। ব্লগ হচ্ছে। মেলা লেগেছে মনে হচ্ছে রে। আমাদের 10:35-এ ট্রেন, আমরা এখনো ওয়েট করছি। এখন বাজে 10টা নয়, এক্স্যাক্টলি বাজে 10:40। আর আমাদের জাস্ট ট্রেন ছেড়ে দিয়েছে। আমি একদম উপরে উঠে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেটআপ ফর টুডে। না, আর নিচে খাওয়া দাওয়ার সব প্রিপারেশন চলছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এইদিকে মা, এইদিকে আঙ্কেল আন্টি, সবাই সবার ওপরের ওপরের ভিউ দিচ্ছি। মিষ্টিটা বন্ধ করো, জায়গাটা বার করো ওখানে। কুল ডাউন, কুল ডাউন মিস্টার ডেক্স। আমি আবার 3টে করে পরোটা বলে একটা সরপ্রাইজ একটা রুটিও সকালে বাঁচছিল। এই যে আমি তোমাদের ওপরের ভিউ নিচ্ছি একটা। তো আন্টি আমাদের সবার জন্য টেস্টি টেস্টি চিকেন আর পরোটা রান্না করে এনেছিল, আর আঙ্কেল স্যালাড বানিয়ে এনেছে। তো দারুণ মজা হচ্ছে অলরেডি। আর এখন আমরা ডিনার করব। আপনারা কি পারবেন 3টে পরোটা এরকম 1 ঘন্টায় খেতে? আমাদের তাতুন 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 গুড মর্নিং গাইস। কালকে তাড়াহুড়োর জন্য ট্রেন দেখানো হয়নি, দেখে নাও এই ট্রেনটা করে এসেছি। এটা হচ্ছে পুরী হাওড়া হাওড়া পুরী এক্সপ্রেস। খালি উল্টো বলে দিচ্ছি আমি। তো আমরা যাচ্ছি সম্বিত প্যালেস, যেটা পুরী স্টেশন থেকে কিছুটা দূর। মানে অটো করে ওরা 250 থেকে 300 টাকা নেবে। তো আমি মা বাবার জন্য ওয়েট করছি, একটু পিছনে পড়ে গেছে। আমি আর দেবাঞ্জি একটু তাড়াতাড়ি চলে এসেছি এদিকে। আমাদের ভিড়টা একবার দেখাই, দাঁড়াও। দিস ইজ দ্য লেভেল অফ ভিড়। তাও তো এখন একটু কমে গেছে, কারণ অনেকেই বেরিয়ে গেছে, এর আগে আরো ভিড় ছিল। তো আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। আর এই যে সমুদ্র অলরেডি চলে এসেছে। ভালো করে পরে আবার দেখাবো। আমাদের পুরী স্টেশন থেকে সম্বিত প্যালেস 9 মিনিট, 3 কিলোমিটার অনলি, নিয়ার টু দ্য বিচ। মেন বিচটার নাম কি জানো? স্বর্গদ্বার বিচের একদম কাছে। স্বর্গদ্বার বিচের কাছে আমরা। পৌঁছে গেছি আমরা সম্বিত প্যালেস। তো আমরা ঢুকে গেছি আমাদের রুমে। আঙ্কেল আন্টি আর দেবাঞ্জিৎ নিচের রুমে আছে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। এই যে
আমাকে তো সেই একটা উনকো বুড়ো লাগবে। যাকে যেরকম দেখতে তো সেরকমই লাগবে, কিছু করার নেই। আমাকে যথেষ্টই ভালো দেখতে। তুমি মাফলারটা খুলে মানে কুর্তিটা রয়েছে তো দা। ঠিক আছে। আর এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার হিপ হপ এন্ড হাসলার্স ব্যাচ। এই ফার্স্ট টাইম আমি পরেছি এই কুর্তিটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ গাইস। তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হাই, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এসে সবার পেট ক্লিয়ার। রাতে তো দারুণ খেয়েছি, পরোটা আর মাংস। সবাই দেখেছে অলরেডি রাতেরটা। এই আঙ্কেলকে তো আঙ্কেলের ড্রেসটা ড্রেস, বিচের ড্রেস। একটু পরে এসে আমরা বিচে যাব, হ্যাঁ, স্নান করতে। আমার পায়ের আসল টেক্সচার এবার দেখতে পাবি, দেখ। বাহ। তো আমরা এখন ব্রেকফাস্টের দোকান এক্সপ্লোর করতে বেরিয়েছি। খাবার কিন্তু পেছনেও ছিল। হ্যাঁ, পিছনেও দোকান ছিল। ঈশা, আগে গেলে তো আমরা একদম বিচের সামনে চলে এসেছি। সবাই মিলে কচুরির দোকান খোঁজা হচ্ছে। আমরা আছি একদম স্বর্গদ্বার বিচের একদমই কাছে, ওয়াকিং জাস্ট 1 মিনিট। ওই যে বিচ দেখতে পাচ্ছ দূরে, একটু পরে আমরা বিচের দিকে যাব। পুলিনপুরি সম্বিত প্যালেস থেকে কিছুটা দূরে, মানে কিছুটা হেঁটে এসে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করছি। দেখা যাক কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এই মার্কেটটা মনে আছে মা? আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম এই দিকেই একটা সোজা গিয়ে একটা জায়গায় ছিল। লাস্ট টাইম এসেছিলাম আমরা 2019-এ, অনেক দিন পরেই এলাম আবার পুরী। আমি দেবো এখান থেকে। আমরা সর্বদাই বিচের একদম কাছে একটা দোকানে আছি, যেটা আমাদের হোটেল থেকে 2-3 মিনিট হাঁটা, সম্বিত প্যালেস থেকে। এখন আমরা যাচ্ছি বিচে। এসেছি যখন একবার যাই না, যতবার আসবো ততবারই তো যাবো। আমরা ক্রমশ বিচের কাছে যাচ্ছি, আমাকে কি খুব উইয়ার্ড লাগছে এই চশমাটা টুপিটা পরে। এই যে জানাম সমঝা করো। আমি এরকম ব্লগ করতে করতে যখন তখন হুমড়ি খেতে পারি। ওয়াও, 50। তো আমি টুপির ওপর সানগ্লাসের ওপর এই স্কার্ফটাও নিয়ে নিয়েছি, বাট জানি আবার ট্যান পড়বে। ঠিক আছে, মনের শান্তিটা ইজ ইম্পর্টেন্ট, ইউ নো। আমি অলরেডি ট্যান, লাস্ট সানডে আমি পিকনিকে গিয়ে ট্যান হয়েছি, আবার এখন ট্যান হচ্ছি। সব একসাথে ট্যানগুলো একসাথে রিমুভ হবে। ভিডিও করছি। সোনা একটু ঘুরে নে, আমার দিকে ঘোর। ঘুরতে বলুন তো ওদের।
আমরা ফাইনালি সরকারের সামনে চলে এসেছি। আমার মুখটা আধা দেখা যাচ্ছে, আর ঠিক আছে আমি খুব ভিতর ডিপ, তাই জন্য আমি বেশি দূরে যেতে পারছি না। বন্ধ করো, ছবিও তোলো। ফাইনালি আমার মা নেমেছে জলে। আসেন আসেন, চলে আসেন। ঠিক আছে ঠিক আছে, होता है অনেক বড়। ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, ওই যে আরেকজনকে দেখো। দারুণ লাগছে, কেমন লাগছে মা? হ্যাঁ উঠে চড়বো তো, বিকেলে আমরা উঠে চড়বো। আপাতত ঢেউ, চলো। অনেকদিন পর আমরা পুরীতে এসেছি। মা বিশাল ঢেউ আসছে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। আঙ্কেল এসেছিল ডাকতে। তাই আমাদের এই যে রুম, আর এই রুমের জাস্ট এই বাইরেটাই খুব সুন্দর আলো আসছে, একদম খোলামেলা। আর এটা হচ্ছে রুমের বাইরে থেকে ব্যালকনির ভিউ। ওইখানে একটা মন্দিরও আছে। এই যে আমরা এই ওড়নাগুলো কিছুক্ষণ আগেই কিনলাম, আমি একটা, আন্টি একটা, মা একটা। বলো লাঞ্চে যাচ্ছি। এতক্ষণ রেস্ট করলাম, এখন আমরা লাঞ্চে যাচ্ছি। কোথায় লাঞ্চ করব সেটা জানি না, দেখা যাক। আমার রোদ। আমরা আছি হচ্ছে শ্যামা ভজহরি মান্না রেস্টুরেন্ট, যেটা আমাদের একদম হোটেলের একদম পাশেই। এটা হলো মেনু। ওইদিকে বসেছে মা বাবা। তো আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ থালি। এই যে ভেজ থালি, একটা না দুটো, আমার একটা আর দেবাঞ্জিতের একটা, আর এদিক থেকে হচ্ছে আর একটা ক্র্যাব কষা। এটা চলে এসেছে আমার ভেজ থালি। ভাত, আলু ভাজা, এটা একটা তরকারি যেটা খেয়ে বুঝতে পারবো, ওটা একটু মটর ডাল, আর এটা এমনি ডাল, এটা স্যালাড। স্পুন চাইলে ভালো হয়। ক্র্যাব চলে এসেছে। এখন চলছে পান সেশন, তাই তো? খেয়ে ফেলেছে সবাই পান। পান দেখি দেখি। তো আমাদের তো লাঞ্চ শেষ, খুব জলদি সব হয়ে গেছে। এখন অলমোস্ট বাজে 3টে। আর আমরা যেহেতু অনেক আর্লি মর্নিং পৌঁছে গেছিলাম হোটেলে, তাই জন্য আমাদের লাঞ্চটাও অন টাইম হয়ে গেছে। আর আজকে বেশিক্ষণ আমরা বিচে থাকিনি, কালকে গিয়ে বা পরশু গিয়ে আমরা বেশিক্ষণ থাকবো বিচে। আর এটা হলো আমাদের ছাদের ভিউ, তো দেখে এনজয় করো। তো আমরা এখন আছি হোটেল সাগরিকার অপোজিটে। মানে প্রচুর জমজমার একটা এরিয়া, মেন এরিয়া, হাব। বলতে না বলতে লোকজন। ওই দিকে আমরা আছি, ওইখান থেকে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে এদিকে এলাম। তো আমরা হাঁটতে হাঁটতে এই মেলাটায় ঘুরছি।
তো ওই দূরে, অনেকটা দূরে ওইদিকে রাইডস আছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমি রাইডস দেখেছিলাম আর আমার মনে ছিল। আর আমরা এই যে এক্স্যাক্টলি যে বাজারটা আছে, মানে লোকেশনটা যেখানে, ওটা অপোজিটেই আমরা আছি। তো ইয়েস, পিছনে বিচ। মা বাবারা এখন একটু রেস্ট করছে আর আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। স্বর্গদ্বার বিচ অন রোল। আমরা রাইট নাও পুরো ক্যাশলেস হয়ে বসে আছি। এখানে ক্যাশলেস জাস্ট চা পাওয়া যাচ্ছে আর ম্যাগি পাওয়া যাচ্ছে। আপাতত আমরা ম্যাগি খাবো। কি ফ্রাইড ম্যাগি হয়েছে না গ্রেভি ম্যাগি হয়ে গেছে? আমরা পুরীতে বসে ম্যাগি খাচ্ছি, পেছনে সমুদ্র। খাও, নট ব্যাড। টমেটো দিয়ে খেতে পারি না, আমি টমেটো খাই না। ঠিক আছে, 40 টাকা, তাই তো? ভেজ ম্যাগি। আপাতত আমরা পুরো ক্যাশলেস, পুরোপুরি ক্যাশলেস হয়নি, যতক্ষণ ক্যাশ আছে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, ডান। শিওর তো? দা কিছু বাকি আছে? শিওর তো? কাটবো? তো আমার আর দেবাঞ্জিতের এক পালা ঘোরা হয়ে গেছে। আমরা হোটেলে ফিরে গেছিলাম, আবার আমরা যাচ্ছি। এখন বাজে অলমোস্ট 8টা। তো আবার আমরা যাচ্ছি বিচ সাইডেই, বাট এবারে মা বাবাদের সাথে। তো আঙ্কেলের হাতের আলু কাবলি খেতে খেতে আমরা বিচ সাইড এনজয় করছি। সবাই দেখে নাও। হ্যাঁ, আঙ্কেল আমাদের সবার জন্য আলু কাবলি বানিয়েছিল, আর হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। পুরো আসছে না, দাও আমি শার্টই দিলাম। শার্ট আউট। ছবি নিয়ে নিয়েছিস? ছবি না, তো এরকম বিচ সাইডে বসে সবাই চিল করছে, দেখেই নাও। আমরা যেহেতু ঘুরে বেড়াচ্ছিলাম ওই জন্য আমাদের জন্য আমরা চেয়ার নিইনি, বাট মা বাবারা চেয়ার নিয়ে বসেছিল। আর এই চেয়ারগুলো পার আওয়ার 25 রুপিস করে নেয়। তো দেখতেই পাচ্ছ আরাম কেদারা টাইপের চেয়ার। তো সবাই এনজয় করছি আমরা। তোমরাও দেখে নাও যে পুরীর পরিবেশ কেমন। ঘুরতে আসবো আর স্ট্রিট ফুড খাবো না, এটা কি কখনো হতে পারে? বাট যদিও আমি একটু কনসিয়াস অ্যাবাউট স্ট্রিট ফুডস, বাট স্টিল দিস ওয়ান I just couldn't control. এটা হলো সুইট কর্ন চাট, which was really good. আর এখন আমি ভাবছি যে কেন আমরা একটা নিয়ে শেয়ার করেছিলাম, আরেকটা নিয়ে খেলে ভালো হতো। তো এখন পালা হচ্ছে কিছু কেনাকাটির। আর বিশ্বাস করো এইবার মা আর আন্টি মিলে এত এত বাসন কিনেছে যে আমি সবাইকে বারণ করেছি যে জামা প্যান্ট একদমই কিনবো না, তোমরা বাসনেই কনসেন্ট্রেট করো, বিকজ যত বেশি কেনাকাটি তত বেশি লাগেজ। তো ওই জন্য এইবারটা গিয়ে সবাই বাসনপত্রতেই কনসেন্ট্রেট করেছে। আর একটুও জামা কাপড় কিছু কেনা হয়নি, টুকটাক আমরা গামছা এগুলো কিনেছিলাম সবার জন্য, গিফট দেওয়ার জন্য। বাট হ্যাঁ, দেখে নাও সুন্দর সুন্দর এখানে বাটি পাওয়া যাচ্ছে, আর আমার মা এগুলো কিনতে প্রচণ্ড ভালোবাসে। দুঃখের বিষয় হলো একটুও বার্গেনিং কিন্তু এখানে চলে না। যদিও আমি বার্গেন করতে খুব একটা পছন্দ করি না, বাট তোমরা সবাই জানো মাদের অভ্যাস বার্গেনিং করা, আর মারা এটাতে পারদর্শী, স্পেশালি আমার মা। তো মা তো চেষ্টা করেই যাচ্ছে, বাট কাকু এদিকে একদমই শুনছে না। ব্যাগসেরও এখানে সুন্দর কালেকশন ছিল, বাট এরকম প্রচুর ব্যাগ অলরেডি আছে, তাই জন্য আর কিছু কিনলাম না। তো প্রত্যেকবার বা আগের বার এসে আমরা এরকম ফিশ ফ্রাই খেয়েছিলাম, বাট এইবার ফিশ ফ্রাই খাইনি, কারণ আমার পেট খুব একটা ভালো ছিল না, আর খুব একটা কেউ ইন্টারেস্ট দেখাইও নি। আর এনাকে দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, বিকজ কি সুন্দর বিচ সাইড ফ্যাশন করে উনি জিনিসপত্র সেল করছে। তো ইট ওয়াজ রিয়েলি গুড। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর কত দাম ওখানে, বললো যে এগুলো নাকি অনেক বেশি দাম ওখানে। তাহলে বার্গেনিং করার কি দরকার ভাই? आदत से मजबूर। এই জায়গাটা না খুব ট্রাফিক, সরে আসো। তো আমি হাওয়াই চটি আনতে ভুলে গেছিলাম, তাই একটা হাওয়াই চটি কিনে নিলাম।
তো আমাদের আজকের মতো ঘোরা তো মনে হচ্ছে শেষ। আমরা এখন চলে এসেছি ভজ গোবিন্দ রেস্টুরেন্ট। এখন তো 1 ঘন্টা বাকি আছে তো। তাই 1 মিনিট এটা দেখিয়ে নি আমরা কি খাচ্ছি। ভেজ থালি, এই যে এখানে আছে থালি, এক থালি, শুধু থালিটাই মনে হয় ভেজ থালি, 100 রুপিস। পুজো দেওয়ার পরে নিরামিষ না খেলেও হবে। এই দাদার ব্যবহার খুব ভালো, বলছি দেখো না যদি একটু ফুলকপিটা পাওয়া যায়। খুব ভালো করেছো তো। ওই আজকে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখন হোটেলে ফেরত যাচ্ছি। খুব ভালো খেলাম, ভজ গোবিন্দ রাইট। হ্যাঁ ভজ গোবিন্দতে খেয়েছি, খুব ভালো খেয়েছি।